গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আমি আছি রান্নার জায়গায়, রান্না করছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখন রান্না হচ্ছে। আর যেহেতু আজকে সোমবার, তাই বেলাতে রান্না হচ্ছে। তোমার দাদাভাই সোমবারে ছুটি থাকে, আর বাড়িতে আসে। আমি রান্না করছি আর মেয়ে গেছে স্কুলে। ওর রান্না মানে ভাত করে দিয়েছে, ও চলে গেছে। আর আমাদের এখন তরকারি হচ্ছে। তো চলো কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে বাঁধাকপির তরকারি হচ্ছে আর কি। তো বাঁধাকপির তরকারিটা ফুটছে, এই চাপিয়েছি, এখনও নামানো হয়নি। তো বাঁধাকপির তরকারি হচ্ছে, বাঁধাকপির তরকারি হয়েছে, ডাল হয়েছে। আর এইটা নিম ছেঁচকি করবো আলু দিয়ে, মানে আলুটা সেদ্ধ করে রেখেছি নুন হলুদ মাখিয়ে। আর এই যে ডাল হয়েছে, ডালের উপরে তেলটা বেশি, আলু ভাত দিয়ে ভাত। আর বাঁধাকপি হচ্ছে। তো রান্না বান্না সব হয়ে গেছে আর বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। এরপর বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। তাই এই নিচেটাতে বসে আছে এই যে। তো এরপর খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম। তো আজকে সিম্পল রান্নাই হয়েছে। কালকে যেহেতু মাংস হয়েছিল, এই জন্য আজকে আর সেরকম মাছ মাংস ডিম কিছুই করিনি, একটু নিরামিষ তরকারি করেছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, আমার মেয়ে মানে শিবরাত্রি আছে পরশু, পরশু শিবরাত্রি আছে বলে ও শিব ঠাকুর আঁকছে। তো বাচ্চার শিব ঠাকুর আঁকছে, মানে ছোট শিব ঠাকুর আর কি, বড় শিব ঠাকুর আঁকবে না। বলে মা ছোট্ট শিব ঠাকুর আঁকবো, মানে বড় শিব ঠাকুর একবার আঁকা হয়ে গেছে, ওই জন্য ছোট্ট শিব ঠাকুর আঁকছে। এই দেখো। তো কেমন হয়েছে বলবে। এখন আঁকছে, খালি জাস্ট আঁকাটাই তোমাদেরকে দেখাচ্ছি। আঁকা কমপ্লিট হলে অবশ্যই দেখাবো। তো এইটাই আমি আজকে ভিডিও করছি আর কি, ওর আঁকাটা। যেহেতু ছবি আঁকার ইয়েগুলো ভিডিও, মানে ছবির যে ওর আঁকা ছিল সেই ভিডিওটা আমি শেয়ার করেছি, কিন্তু ও আঁকছে সেরকমভাবে তো কোনোদিন ভিডিও শেয়ার করি নাই। তো ভাবলাম যে আজকে সেইটারই ভিডিও করি। আর আসলে আজকে আমাদের সকাল থেকে সেরকম ভিডিও করা হয় না, যেহেতু তোমার দাদাভাই বাড়িতে ছিল সোমবার, অনেক কাজ ছিল আজকে বাড়িতে, মানে কাচাকুচি আর অনেক কাজ থাকে একদিনের ভেতরে, বুঝতেই পারছো। তো সেই জন্য আমার সেরকম একটা ভিডিও শেয়ার করা হয় না। মেয়েও বাড়িতে ছিল না, স্কুল গিয়েছিল। বলি না আমার ক্যামেরা ধরার লোক নেই। তো ওর বাবাও কাজে কাজে ব্যস্ত ছিল, যেহেতু সপ্তাহে একদিন বাড়িতে থাকে। বাড়ির অনেক রকম কাজ থাকে যেগুলো বেটা ছেলে ছাড়া হয় না মেয়ে ছেলে থেকে। তো সেই সব কাজেই আজকে একটু ব্যস্ত ছিল। তাই ভাবলাম যে ভিডিও কি ছাড়বো না, মানে আজকে ভিডিও করা হয়নি বলে ছাড়াই হতো না। তো আমি ভাবলাম যে মেয়ে তো আঁকা শেখে, তো ওকে বললাম চল আজকে একটা আঁকারই ভিডিও ছাড়ি। তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আঁকার আর কি। আর যেহেতু শিব ঠাকুর শিবরাত্রি আছে, দেখো ও আঁকছে, কিন্তু আমি তোমাদের সঙ্গে কথা বলে যাচ্ছি আর ও আঁকছে। তো তোমরা দেখো কেমন করে আঁকে আর কি। এই যে, কিন্তু ও খুব তাড়াতাড়ির মধ্যে ছবি আঁকে, জানো তো। হয়তো তোমরা বিশ্বাস করবে না, দেখো 5 মিনিটের মধ্যে ছবিটা হয়ে যাবে ওর। তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি, আর তোমরা দেখতে থেকো। আর কেমন হয়েছে বললো আর কি কমেন্টে। তো এই যে দেখো আঁকছে, কেমন করে আঁকছে তোমাদের সঙ্গে সেটাই আর কি শেয়ার করলাম। ওর আঁকা অনেক ছবি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু ও কীভাবে আঁকে সেটা তো শেয়ার করি না। এটাই দেখো দেখিয়ে দিই, তো আমার আমার মেয়েই বটে আর কি, হয়তো হাতটা দেখে বুঝতে পারবে না। তো এই জন্য এই যে পুরোটা দেখিয়ে দিলাম, এই যে আমার মেয়ে, এই দেখো। তো দেখো আঁকছে, কেমন করে আঁকছে দেখো একবার। তো মোটামুটি আঁকে, খুব একটা ভালো বলবো না আর খুব একটা খারাপও বলবো না, মানে জাস্ট চলে যাওয়ার মতন আঁকে। এখনও সেরকমভাবে ওর মানে আঁকার কোর্স কমপ্লিট হয়নি এখনও। ও যে মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম করে ওদের পরীক্ষা হয় আঁকার, তো তার মধ্যেও ফার্স্ট ইয়ারেই আছে এখনও, কমপ্লিট পুরো হয় নাই। তো দেখো কেমন আঁকছে। তা তোমরা অবশ্যই বলবে যে কেমন আঁকতে পারে আর কি, এই আঁকাটা দেখে আর কি। ওই যে আঁকাগুলো দেখিয়েছিলাম, সেগুলো আঁকা কমপ্লিট ছিল, সেই সব ছবি দেখিয়েছিলাম। তো সেই জন্য ভাবলাম যে আজকে আঁকাটাই দেখায়। তো চলো। আর আমি সকালে একটু ক্লিপ নিয়েছিলাম কি কি রান্না করেছিলাম, আর কিচ্ছু আমি নিতে পারিনি ভিডিও, কারণ সকালে সত্যি আজকে টাইম হয়নি আজকে।
তাই ভাবলাম যে চলো আজকে মেয়ের সঙ্গে আঁকাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ও দেখো আঁকছে কিন্তু মন দিয়ে, আর আমি মানে ভিডিও করছি আর কি। তো এই যে শিব ঠাকুর আঁকা কমপ্লিট হয়ে গেছে, ছোট্ট বাচ্চা শিব ঠাকুর এঁকেছে। তো এইটা আর দেখো কেমন হয়েছে বলো। এটাও নিজে আঁকলো কিন্তু এখনই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা তো জানবে অবশ্য। তো দেখো কিউট শিব ঠাকুর হয়ে গেছে। এবার চোখ মুখগুলো ফুটিয়ে তুলবে, তারপরে রং হবে। তো চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা করছি। এই যে আঁকাটা কমপ্লিট হয়ে গেছে, তখন চোখের পাতাগুলো আরে করে নেই বলে আমি আরেকবার নিলাম। এরপর রং করবে। তো রং হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। এই যে তারপর রং করবে। চলো রং করছে, আর দেখো তুলি, আর দেখো ওর ওয়াটার কালার, আর এইটা হলো ওর হাত, আর এইও তুলি দিয়ে রং করছে। বলছে মা বিশ্বাস করবে না আমি রং করছি, তাই তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম যে ওই রং করছে। আর ও সব সরঞ্জাম নিয়ে বসছে, আর এই যে কালার, আর দেখো ওয়াটার কালার, আর এই যে রং করছে। দেখো রংটা কেমন হচ্ছে। তো রংটা কমপ্লিট হওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। ও বাচ্চা কিউট শিব ঠাকুর হয়ে গেছে। আর শিবরাত্রি যেহেতু চলে এসছে, সেই জন্য দেখো শিবরাত্রি শিব ঠাকুর এঁকেও ফেললো, এই রং করা হয়ে গেল। তো ওদিকে বললাম রংটা হয়ে গেলে তারপর দেখাবো। দেখো কেমন এঁকেছে। তো আঁকাটা কেমন হয়েছে একটু বলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইবার করে দিও। তো চলো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট।